বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা। সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। ভাই, আজকে আমার ক্রিকেট নিয়ে কিছু অভিযোগ আছে, ক্রিকেট নিয়ে আমার কিছু কথা আছে। সমগ্র ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান কিছু ক্রিকেট বিষয়ক কথা সবাইকে জানাতে চাই। তার সাথে তাদেরকে আমার এই কথাগুলো যেন সবার কাছে পৌঁছায়, ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের কাছে পৌঁছায় এবং সমগ্র বাঙালির হৃদয়ে যেন এই কথাগুলো পৌঁছায়। সেই জন্য লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজ আমাদের ক্রিকেটের এই দুর্দশায় আমাদের পাশে দাঁড়াতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যে যার জায়গা থেকে বুদ্ধি বিবেচনার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। আজকে সবাইকে মূল্যায়ন করতে হবে। ক্রিকেট সবাই কম বেশ বোঝে, ক্রিকেট আমাদের হৃদয়ের, ক্রিকেট আমার অন্তরের, ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে। তাই ক্রিকেট বাঁচাতে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। সাইফ বাংলাদেশের নয়, বিশ্বেরও একজন নামি দামি ক্রিকেটার হওয়ার যোগ্যতা রাখে। সাইফ আমাদের অ্যাসেট, সুতরাং হীরার মূল্যায়ন করতে হবে, ওর সাথে বসতে হবে। ও কোন জায়গায় কোন পজিশনে কমফোর্ট ফিল করে, ও ভালো খেলে বা ওর ভালো লাগে, সেই জায়গায় ওকে খেলতে দিতে হবে। একদিন ওপেনিং, একদিন ওয়ান ডাউন, এভাবে একজন ক্রিকেটারকে ধ্বংস করে দিবেন না। অনুরোধ এ বিষয়ে আপনাদের যেন টনক নড়ে। আর আমরা যদি আয়ারল্যান্ডের সাথেও ম্যাচ হারি, তাহলে আমাদের এই ক্রিকেটের কী থাকে? আজ ক্রিকেট কোথায় যাওয়ার কথা? আমাদের কি কোনো কিছুর অভাব ছিল? আমরা কি ক্রিকেটে কোনো কমতি রেখেছি? কোটি কোটি টাকা এই ক্রিকেটের পিছনে খরচ হচ্ছে, আর তার কিছুই আমরা পাচ্ছি না, আমরা শুধু কষ্টই পাচ্ছি। তাই অনুরোধ, সমগ্র বাঙালি জাতিকে জেগে ওঠার আহ্বান জানাই, যেন ক্রিকেটকে নিয়ে আর কোনো খেলাধুলা না করতে পারে। ক্রিকেট তার নিজস্ব পন্থায়, নিজস্ব ইচ্ছায়, নিজস্ব পদ্ধতিতে চলতে পারে। ক্রিকেটারদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। দীর্ঘ সময় ধরে তামিম এবং ইমনকে খেলাতে হবে। আমার তহিদ হৃদয় নিয়ে কিছু কথা আছে। তহিদ হৃদয় একজন ধরে খেলার ক্রিকেটার, তার প্রয়োজন অবশ্যই আছে, তাকে অবহেলা করবেন না। প্রতি ম্যাচেই তাকে টি-20-তে রাখার চেষ্টা করুন। আর বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই ওয়ানডে আলাদা দল, টেস্টের আলাদা দল এবং টি-20-র আলাদা দল রাখা উচিত। এই বলে আমার আজকের এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সমগ্র বাংলাদেশ এবং সমগ্র ক্রিকেট প্রেমীদের। আসসালামু আলাইকুম।